খারাপ থাকে হাতে নিতে পারো লাগে কেমন হয় ভালো লাগে না খুশি নাই নাকি লাগে না খেতে না একবার হয় না হঠাৎ করে খাওয়া রুচি কেমন খাওয়া খাওয়ার ইচ্ছা হয় না খারাপ থেকে কতদিন ভালো শুরু করেন আবার শুরু করেন আশা কথা কিছু করেছে নাকি উত্তর দেন তাই আর মালা ডাকা তার উত্তর দেন তারা দেখবে এরকম কোন অবস্থা আছে মারা যাবে কিন্তু অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে বলেন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাই আল্লাহ পাকের মেহরবান আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের করুণায় তুমি বিদেশ চলে গেছো আল্লাহর কাছে আমার থেকে গেছি আল্লাহ পাক তুমি তোমাকে হেফাজত করবেন আর খোদা খোদায় পাক বলেন কাদের সমস্ত ক্ষমতা আমার ক্ষমতার দ্বারা সমস্ত পৃথিবী এবং সর্ব জগৎ আমার পৃথিবীর চলে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন কাদের সমস্ত পৃথিবী আল্লাহ পাকের হুকুমে চলে কিন্তু আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন তাই বাবা তুমি সুদূর দেশে পড়ে চাও সুদূর আরব বাংলাদেশ যদি দূর হয় থাকো কিন্তু আল্লাহর কাছে তৈরি থাকে তাই আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ তোমাকে যেন হেফাজত করে আল্লাহ পাক তোমাকে যেন সঠিক সালামতে যেন দেশে ফিরে নিয়ে আসে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমাকে সাথে দেখা না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাকে জিহাদ কাফনে জড়াইয়া না দেয় তুমি যে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে যেন জীবিত রাখে হায়াত দারাজ করে দেয় আর আল্লাহর কাছে দোয়া করো আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ যেন তাদের গোলা খাতা মাফ করে দেয় আল্লাহর কাছে দোয়া কামনা করল আর আল্লাহ কাকে বলেন হে দুনিয়ার মানুষ মৃত্যুর স্বার্থ সবাই গ্রহণ করতে হবে এটা কারো কেউ নজর পাবে না তাই মৃত্যু একদিন আসবে মৃত্যু আসলে যে তবে জগতে আমরা চলে যাবো অন্ধকার কবরে চলে যাবো সেই কবরের ভিতরে আল্লাহ পাকে সাহায্য না করলে কেউ সাহায্য করতে পারবে না সেই আল্লাহ পাকের উপরে বিশ্বাস করা যায় সকলের কর্তব্য বাবা বাবা হামিদুল খুব খেয়াল করে শোনো আল্লাহ যেন সবাইকে যেন নামাজ পড়বার মতন তৌফিক দেয় সবাইকে যেন না নামার মতন তৌফিক দেয় আজ হাদিস কোরআন সব ঘরে ঘরে চলছে সবারই ব্রেনের ভিতরে হাদিস কোরআন রয়ে গেছে কিন্তু সহি আমল কারোর ভেতরে নাই যার মাধ্যমে সমস্ত মুসলমানরা বিধর্মীর হাতে মাল খাইতেছে এটা কারণ শুধু আমাদের আমলের ত্রুটি হয়ে গেছে তাই সহি আমল করার জন্য তো আমরা চেষ্টা করি বাবা আমি খুব খেয়াল করে শোনো তুমি দেশে ফিরে আসো তুমি আমাদের কাছে ফিরে আসো একেবারে চলে আসো আর যেন বিদেশ যেন যাওয়া না লাগে আল্লাহ যাদেরকে কেড়ে মালিক আল্লাহ সব কিছু করতে পারে দুনিয়ার কারণ ছাড়া আল্লাহ তার শান্তি দিতে পারে
সারা আগুনের ভিতরে শান্তি দিতে পারে, এটা আল্লাহ পাক পারে। আল্লাহ পাক পেরেশানি দিতে পারে, আগুনের সারা আল্লাহ পাক পেরেশানি দিতে পারে। পানির ভিতরে আল্লাহ পাক শান্তি দিতে পারে, পানি ছাড়াও আল্লাহ পাক শান্তি দিতে পারে। এটা আল্লাহ পাকের হাতে রয়ে গেছে। তাই সেই আল্লাহ পাকের উপরে পুরো বিশ্বাস যাবে ব্যক্ত করবে, ওইটাকে আখিরাতের দেশে অন্ধকার কবরে নাজাত পাওয়া যাবে। বাবা হামিদুল, তুমি খুব খেয়াল করে শোনো, যে খোদাই পাক সারা বিশ্ব সৃষ্টি করে বিশ্ব চালনা করতেছেন, সে তোমার খোদাই পাক কত শক্তিশালী। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করছেন এই দুনিয়া ধ্বংস করার জন্য। সেই ইসরাফিল আলাইহিস সালামের মুখের সাথে একটা শিলা লাগানো আছে, যে শিলা চিকনের মোড়ার পরিধি হইতেছে 14,000 বছরের রাস্তা। 14,000 বছরের রাস্তা চিকনের মোড়ার পরিধি হয়তো শিলাটা কত বড়, শিলা যদি এত বড় বিরাট হয়, তার ধর্মের ফেরেশতা কত বড়, কত বড় বিরাট ফেরেশতা। এত বড় বিরাট ফেরেশতা যদি হয়, তাকে সেই ফেরেশতার বানানোওয়ালা খোদাই পাক কত বড়। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বক্ষমতাশালী। সেই আল্লাহ পাকের উপর পুরো বিশ্বাস না যে ব্যক্তি এই দুনিয়া পরিত্যাগ করে অন্ধকার কবরে চলে যাবে, সেই ব্যক্তি দুনিয়া জাহানে আখিরাতের দেশে আল্লাহ পাক তাকে শান্তি দান করবেন। এটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বিস্তারিত ভাবে বলেছেন। এই জন্য বাবা হামিদ খুব খেয়াল করে শোনো, যতদিন জীবিত থাকো যদি আমার সাথে দেখা না হয়, আল্লাহর কাছে দোয়া কামনা করলো, আমি তাদের থেকে তোমাদের কাছে ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবো। বাবা, যে খোদাই পাক এত বড় শক্তিশালী হোক, যে খোদাই পাক এত কর্মওয়ালা হোক, এত বাগানওয়ালা, খোদাই পাকের সাথে খোদাই পাকের সাথে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাকের সাথে কথোপকথন আছে। আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখেছি। বাবা হামিদুল, ইমান ছাড়া রেহাই নাই, ইমান ছাড়া রেহাই, ইমান ছাড়া কাজ হবে না। সেই আল্লাহর উপরে বিশ্বাস রেখে যদি কাজ করা যায়, আল্লাহ পাকে শান্তি দিতে পারে। তাই তুমি আসবা তখন দেশ ছেড়ে চলে আসবে না বাবা, আমাদের দেশে থাকো। আল্লাহ বাংলাদেশের থেকে তোমাকে বড় ধনী বানাতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে ক্ষমতা আল্লাহ। আল্লাহ তার কোরআন শরীফের সাথে ফকির করা, ব্যবসা করা, এই ক্ষমতা আমার, এই ক্ষমতা অন্য কারো না। আমি বানাতে পারি, আমি ফকিরকে ব্যবসা বানাতে পারি, ব্যবসাকে ফকির বানাতে পারি, এই ক্ষমতা আমার। আমি বানাইয়া দেখা গেছি যে হে দুনিয়ার মানুষ দেখো, আমি নিমেষের ভিতরে বাদশাহ ফকিরকে ব্যবসা বানাইছি, আবার বাদশাকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। এটা আমার ইচ্ছায় চলছে। দুনিয়ার মানুষ তোমরা কিছুই করতে পারবে না আমার কুদরত ছাড়া, আর আমি সব কিছু করতে পারবো তোমাদের দুনিয়ার কানুন ছাড়া। যেরকম দেখা গেছে যে হ্যাঁ দুনিয়ার মানুষ তোমাদের ওখানে বেবি হয়, তোমরা ওষুধ খাও, ওষুধ খেলে তোমাদের আরাম হয়। ওষুধের কোনো ক্ষমতা নাই, ওষুধ আল্লাহর কাছে মহতাজ। আল্লাহ তার ওষুধের মহতাজ না। আল্লাহ ইচ্ছা করলে কোন শব্দের দ্বারা আল্লাহ সব কিছু করতে পারেন। কোন শব্দ যখন বলেন ভাই এখন পর্যায়ে আসতে না আসতে সেদের হয়ে যায়। আল্লাহ এত ক্ষমতাশালী, এত শক্তিশালী, সেই আল্লাহ তাদের উপরে যারা বিশ্বাস নেয় এই দুনিয়া পরিত্যাগ করে অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহ পাক সেই কবরের ক্ষেত্রে আল্লাহ পাক শান্তি দান করবেন। এবং কিয়ামতের বিচারের সময়, হাসরের ময়দানে বিচারের সময় আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য বাবা, এই ইমান যে ব্যক্তি হাসিল করবে তাকে কেউ ধ্বংস করতে পারবে না। ইমান আল্লাহদের কেউ ধ্বংস করতে পারে না। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করছিল, আর খোদাই পাক দুনিয়ার বুকে সবচেয়ে শক্তিশালী কোন জিনিস? আল্লাহ পাক বলেছিলেন সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আগুন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, আর খোদা এর সাথে শক্তিশালী জিনিস আর কি আছে? আল্লাহ পাক বললেন এর সাথে শক্তিশালী জিনিস হলো পানি। এই পানি হলো সবচেয়ে শক্তিশালী। আল্লাহ পাক আবার ফেরেশতারা বললেন, আল্লাহ এই পানির সাথে শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ পাক বললেন বাতাস। বাতাস হলো সবচেয়ে শক্তিশালী। আমার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন এর সাথে শক্তিশালী কোন জিনিস কি আছে? আল্লাহ পাক বললেন এর সাথে শক্তিশালী জিনিস হলো মেঘ। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করলেন খোদা এই মেঘের সাথে শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ পাক বললেন পাহাড়।
এই পাহাড় থেকে শক্তিশালী জিনিস কি আছে? আল্লাহ পাক বললেন পাহাড়ে ভুলে সাপ হয়ে গেলে শক্তিশালী জিনিস হলো ইমান। ইমান কোন শক্তিশালী জিনিস আর কেউ নাই। এই ইমান যদি হাসিল করতে পারবে, এই ইমান কোনো সময় কোনো জায়গাতে ধ্বংস হবে না। আল্লাহ তাকে ইমানদারকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তার সৃষ্টি করছেন।